এবার আমরা দেখব ইউজার ক্রিয়েট করার সময় আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা আমাদের ডেটাবেসে সেভ হচ্ছিল এক্স্যাক্টলি এভাবে, দ্যাট মিন্স প্লেন পাসওয়ার্ড হিসেবে। বাট এটা দেখেন সিকিউরিটিগত অনেক বড় কিন্তু একটা ইস্যু ক্রিয়েট হয়ে যায় এখানে। বাট আমরা যদি দেখি যে এই পাসওয়ার্ডটা যদি এভাবে হ্যাশ আকারে যদি আমরা ইনসার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি অনেক বেশি হাই হবে বা জিনিসটা দেখতেও অনেক সুন্দর লাগবে। তাহলে এক্স্যাক্টলি আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা হ্যাশ হিসেবে কীভাবে ডেটাবেসে সেভ করবো এই জিনিসটা শিখবো। এজন্য আমাদেরকে কোড লিখতে হবে। আমরা যেরকমটা ধরেন ডেটাবেস ডট পাই, মডেলস ডট পাই, স্কিমাস ডট পাই ক্রিয়েট করছিলাম কোড ক্লিন রাখার জন্য, ঠিক তেমনই আমরা আজকে নতুন একটা ফাইল ক্রিয়েট করব যে ফাইলের নাম আমরা দেব ইউটিলস ডট পাই। তাহলে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা ফার্স্ট এপি এর অফিসিয়াল ডকুমেন্টেশনে আসি তাহলে দেখেন এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে যে হ্যাশ পাসওয়ার্ড হ্যান্ডেল করার জন্য এই লাইব্রেরিটা হচ্ছে অ্যামেজিং একটা লাইব্রেরি। তাহলে আমরা এখানে যে কাজটা করব, আমরা PWDLIB আর্গন 2 এই লাইব্রেরিটা আমরা ইনস্টল করব। তাহলে জাস্ট এটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা আমাদের যে প্রজেক্ট আছে এখানে এসে আমরা এটাকে ইনস্টল করব। তাহলে এখানে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে কোড লিখতে হবে, আমরা কোড লিখব এখানে। তো এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা লিখব ফ্রম, আমরা যে ইনস্টল করলাম সেই ইনস্টল থেকে আমরা এই লাইব্রেরি থেকে PWDLIB এখান থেকে আমরা ইম্পোর্ট করব। কাকে ইম্পোর্ট করব? পাসওয়ার্ড হ্যাশকে। আমরা এখানে জাস্ট লিখব পাসওয়ার্ড হ্যাশ। ওকে, এরপর আমাদের আরেকটা লাইন লিখতে হবে। ধরেন একটা ভেরিয়েবল আমরা লিখতেছি পাসওয়ার্ড। আমরা এখানে পাসওয়ার্ড হ্যাশ নামে একটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর এখানে আমরা অ্যাসাইন করব পাসওয়ার্ড হ্যাশ ডট রেকমেন্ডেড। এখানে আমি যে রেকমেন্ডেড নিলাম, রেকমেন্ডেডটা যে কাজটা করবে আমাদের সবচেয়ে সিকিউর আর্গন 2 যে আছে আমরা ইনস্টল করার সময় যেটা ব্যবহার করছিলাম সেটা সেটিং সহ একটি আমাদেরকে হ্যাশার ক্রিয়েট করে দেবে। ওকে, এরপর আমরা একটা ফাংশন ডিফাইন করব। আমি এখানে দিচ্ছি ডিএফ, ফাংশন নেম দিচ্ছি হ্যাশ পাসওয়ার্ড। জাস্ট এখানে দেবো হ্যাশ আন্ডারস্কোর পাসওয়ার্ড এবং এখানে প্রায়োরিটি হিসেবে আমরা ব্যবহার করব পাসওয়ার্ড, এটাকে আমি স্ট্রিং হিসেবে নেব str। ওকে, নেওয়ার পর এখন এই ফাংশনটা এক্স্যাক্টলি আমাদের কি রিটার্ন করবে। আমি এখানে যদি লিখি রিটার্ন পাসওয়ার্ড হ্যাশ ডট, আমরা এখানে দেব হ্যাশ, সে কাকে হ্যাশ করবে? সে হ্যাশ করবে পাসওয়ার্ডকে। জাস্ট আমরা এখানে বলে দেবো পাসওয়ার্ড। তাহলে আমার ইউটিলস ডট পাই এর কাজ শেষ। এখন আমার যে কাজটা করতে হবে, ইউটিলসকে আমরা ইম্পোর্ট করে নেব মেইন ডট পাইয়ে। এখন হচ্ছে আমরা যদি ডিরেক্টলি ইউটিলসকে যদি ইম্পোর্ট করে নিই তাহলে ইউটিলস ডট পাইয়ে যা কোড থাকবে বা যা ফাংশন থাকবে সকল কিছু আমার ইম্পোর্ট হয়ে যাবে। তাহলে মেইনস ডট পাইয়ে যদি আমরা আসি, আসার পর এখান থেকে ধরেন এই যে ডট ইম্পোর্ট, আমি জাস্ট এখানে দিচ্ছি ইউটিলস। তাহলে আমাদের ইউটিলস ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে আমরা কাজ করতেছি এক্স্যাক্টলি এই কোডটা নিয়ে। তাহলে এখানে এসে জাস্ট আমার কাজ করতে হবে কি, আমরা আমাদের যে পাসওয়ার্ড যে আছে এই পাসওয়ার্ডটাকে শুধু আমরা কি করতে যাচ্ছি, হ্যাশে কনভার্ট করতে যাচ্ছি। জাস্ট এখানে কাজ করলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমি ডাম্পের ঠিক আগে, দ্যাট মিনস এই যে আমাদের যে ফাংশনটা শুরু হলো, ফাংশনের প্রথম লাইনটাই আমরা ব্যবহার করব। একটা ভেরিয়েবল নিচ্ছি আমি হ্যাশ পাসওয়ার্ড। এই ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করব আমার যে ইউটিলস আছে সেই ইউটিলস থেকে আমার যে হ্যাশ পাসওয়ার্ডটা যে আছে সেই হ্যাশ পাসওয়ার্ডটাকে নিয়ে আমি কাজ করব। তাহলে এখানে জাস্ট বলে দেবো ইউজার ডট পাসওয়ার্ড। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এখানে ঘটনা ঘটলো এই যে ইউজার কোথায়, এই যে এই ইউজারের ভিতর কী অ্যাসাইন আছে, স্কিমাস ডট ইউজার ক্রিয়েট। তাহলে স্কিমাসে যদি আসি এই যে ইউজার ক্রিয়েটের ভিতর আমি এই যে এখানে পাসওয়ার্ড নিয়েছি। তাহলে দেখা যাবে আমি এই যে পোস্টম্যানে এখানে যে পাসওয়ার্ডটা দেবো সেই পাসওয়ার্ডটা এক্স্যাক্টলি আমার কোথায় চলে আসতেছে, আমার চলে আসতেছে এই যে ইউজারের ভিতর থাকতেছে। তাহলে আমি এখানে কি করতেছি, এই যে ইউজারের যে পাসওয়ার্ডটা থাকতেছে সেটাকে আমি কি করতেছি, এই যে ইউটিলস ডট হ্যাশ পাসওয়ার্ড, এখানে তো এই যে ইউটিলস ডট হ্যাশ পাসওয়ার্ড, এই যে ইউটিলসে তো এই যে হ্যাশ পাসওয়ার্ডে আমি কনভার্ট করে নিয়েছি বা এখানে আমি কন্ডিশনগুলো বলে দিয়েছি। তার মানে এটা আমার হ্যাশ পাসওয়ার্ডে কনভার্ট হয়ে কোথায় অ্যাসাইন হবে, এই যে হ্যাশ পাসওয়ার্ড নামে যে ভেরিয়েবল আছে এখানে অ্যাসাইন হবে। তাহলে এখানে জাস্ট আমি যে কাজটা করবো, যেহেতু এই যে পরের লাইনে দেওয়া আছে যে আমি নিউ ইউজার, এই ভেরিয়েবলের ভিতর আমি ইউজারের যে ফিল্ডগুলো আছে বা যে ডেটাগুলো আছে এগুলোকে যেহেতু আমি ডাম্প করছিলাম, দ্যাট মিনস ডিকশনারিতে কনভার্ট করছিলাম, তাহলে আমি যে পাসওয়ার্ড যে ফিল্ড আছে এটাকে আমি যে কাজটা করব, ইউজার ডট পাসওয়ার্ড এখানে জাস্ট অ্যাসাইন করবো কাকে, এই যে হ্যাশ পাসওয়ার্ড যেটা আছে এটাকে অ্যাসাইন করব। জাস্ট
এটা এখানে বলে দেবো, দেওয়ার পর এটাকে সেভ করবো। তাহলে এখানে শুধুমাত্র আমাদের কয় লাইনের কোড অ্যাড হলে, মাত্র 2 লাইনের কোড আমরা অ্যাড করছি, আর utils.py আমরা 4 লাইনের কোড লিখছি, এতটুকুই। এখন আমরা যদি আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টটাকে যদি আমরা রান করি, ফার্স্ট API dev main.py, তাহলে এখানে আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টটা পারফেক্টলি এখানে রান হয়ে যাচ্ছে এবং এখানে কোনো ইরর নাই। এখন যদি আমরা পোস্টম্যানে আসি, পোস্টম্যানে এসে আমি যে কাজটা করলাম যে আমরা 127.0.0 onclone 8000/users এখানে বলে দিলাম, এই যে এখানে এই যে ইউজার্স আমরা বলে দিলাম। তারপরে এখানে ইমেল ফিল্ডে আমি দিলাম api@gmail.com এবং পাসওয়ার্ড হিসেবে আমি এখানে দিলাম 12345@888BB। এটা পোস্ট মেথড দিয়ে আমি এখানে যদি সেন্ডে ক্লিক করি, তাহলে দেখেন এখানে পারফেক্টলি ID 9 দেখাচ্ছে এবং ইমেল এটা দেখাচ্ছে এবং ক্রিয়েটেড অ্যাট টাইমটা জাস্ট দেখাচ্ছে। এখন আমি যদি PostgreSQL আসি, এসে এটাকে যদি আমি রান করে দেখি, তাহলে দেখেন এই যে API এবং পাসওয়ার্ডটা দেখেন এখানে এভাবেই তৈরি হচ্ছে। দ্যাট মিন্স হ্যাশ আকারে এটা আমাদের দেখাচ্ছে। তার মানে এটা দেখেন যে উপরে পাসওয়ার্ডগুলো যেরকম ছিল ক্যারেক্টার আকারে দেখাচ্ছিল বা হিউম্যান রিডেবল দেখাচ্ছিল, বাট এখন কিন্তু দেখেন আমার পাসওয়ার্ডটা সিকিউরড হয়ে গেছে, এটা হ্যাশ আকারে চলে আসতেছে। এখন এখানে আমরা আরেকটা সিলি টাইপের একটা প্রবলেম সলভ করব। যদি দেখা যায় আমি সেম ইমেল যদি দুবার দিয়ে যদি আমি সেন্ডে ক্লিক করি, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কি ইন্টারনাল সার্ভার ইরর। আমরা যদি দেখা যায় এখানে যদি আসি টার্মিনালে এসে যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের দেখে যে অলরেডি এক্সিস্ট এই ইমেলটা। আপনারা যারা জ্যাঙ্গো নিয়ে ইন্টারেস্টেড, দ্যাট মিন জ্যাঙ্গো অ্যান্ড API ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটাতে ইন্টারেস্ট, আপনার চাইলে এই কোর্স মডেলটা দেখতে পারেন। এই কোর্সটা আমি নিজেই নিয়ে থাকি। এখানে ফুল কোর্স মডিউল দেয়া আছে, আপনার চাইলে পুরোটাই দেখতে পারেন এবং কোর্সে এনরোল করার জন্য এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেয়া আছে। ওকে, এখন হচ্ছে আমরা যদি এখানে দেখি টার্মিনাল, এই যে এখানে আপনারা অনেকেই হয়তো কনফিউজড হয়ে যাবেন যে আমরা যখন মডেলটা যখন ক্রিয়েট করছিলাম এই মডেলে আমরা কি বলে দিয়েছি যে ইমেলটা হবে ইউনিক, দ্যাট মিনস এটা ডেটাবেসে আমার এক্সিকিউট হচ্ছে। এখন ইউজার ইন্টারফেসে তো আমাকে কোনো কিছু বলতেছে না, যে যেমন ইউজার কনফিউজড হয়ে যাবে, যেমন আমরা পোস্টম্যানে দেখাচ্ছি ইন্টারনাল সার্ভার ইরর। বাট আমরা যদি দেখা যায় যে ইউজার ইন্টারফেসে যদি একটা যদি মেসেজ দিয়ে দিই যে অলরেডি দিস ইমেল এক্সিস্ট, এই টাইপের একটা মেসেজ দিই, তাহলে জিনিসটা দেখতে কিন্তু সুন্দর হয়। তাহলে এই কন্ডিশনটা আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, জাস্ট আমরা যদি এখানে আসি, এখানে এসে একটা যদি কন্ডিশন আমরা ব্যবহার করি, যে এখানে যে আমাদের ফাংশনটা আছে এই ফাংশনের পরে একটা কন্ডিশন দেব, ইফ db.query, আমরা কোন মডেল নিয়ে কাজ করতেছি সেই মডেলটা আমরা বলে দেবো, মডেলস ডট ইউজার। আমি এখানে যদি মডেলসে আসি, আমরা কোন মডেল নিয়ে কাজ করতেছি, এই যে ইউজার, এই মডেলটা নিয়ে এক্স্যাক্টলি আমরা কাজ করতেছি। এই ইউজার যে আমাদের মডেলটা আছে এখান থেকে আমরা কী করবো, ফিল্টার করব। তাহলে ডট ফিল্টার, এখন কাকে আমরা ফিল্টার করব, আমরা তো এক্স্যাক্টলি আমার এখানে যে মডেলটা আছে এই মডেলের আমি চাচ্ছি যে এখানে আমার যে ইমেল যে ফিল্ড আছে এই ইমেল ফিল্ডটাকে আমরা ফিল্টার করব। তাহলে এখানে ফিল্টার লেখার পর আমি যে কাজটা করব, মডেলস ডট ইউজার ডট ইমেল ইকুয়াল টু আমরা এখানে দেব ইউজার ডট ইমেল। তাহলে এখানে কন্ডিশনটা আমি কী দিলাম, যে মডেলস ইউজার ডট ইমেল, দ্যাট মিনস আমাদের এই যে এখানে যে পোস্টগ্রেসকিউএলের যে ডেটাবেসটা আছে এই ডেটাবেসে ইউজার নামে যে টেবিলটা আছে এই ইউজার টেবিলের ভিতরে ইমেল ফিল্ডের ভিতরে যে ইমেলটা আছে, ধরেন এই ইমেলগুলো অলরেডি সেভ করা আছে, এই ইমেলগুলো এবং আমরা এই যে পোস্টম্যানে এই যে ধরেন বর্তমানে আমি নতুন একটা রিকোয়েস্ট সেন্ড করব, সেক্ষেত্রে যে ইমেলটা দেবো এই ইমেল দুটো যদি দেখা যায় যে ইউজার ডট ইমেল, দ্যাট মিনস এই যে পোস্টম্যানের যে ইমেলটা আমি দিচ্ছি এই দুটো ইমেল যদি আমার ম্যাচ করে, তাহলে আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিব। ধরেন এখানে আমি দিলাম ডট ফার্স্ট, এখানে আমি বলে দেবো রেইজ HTTP এক্সেপশন, আমি এখানে বলে দিচ্ছি 400 ইমেল অলরেডি এক্সিস্ট, দিয়ে এটাকে আমি সেভ করলাম। এটাকে সেভ করার পর আবার যদি পোস্টম্যানে আসি, ধরেন এই যে API@gmail.com এটা অলরেডি কিন্তু আমাদের অ্যাভেলেবেল আসছে। আমি যদি এখানে যদি সেন্ডে ক্লিক করি, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কি ডিটেল ইমেল অলরেডি এক্সিস্ট। এখন কিন্তু আমার ইন্টারনাল সার্ভার ইরর এই টাইপের কোনো কিছু দেখাচ্ছে না। এখানে দেখেন 400 ব্যাড রিকোয়েস্ট দেখাচ্ছে, যেটা আমরা এখানে বলে দিয়েছিলাম, এই যে 400 বলে দিয়েছিলাম। ওকে, তো আশা করি আজকের পর থেকে আপনাদের পাসওয়ার্ড কীভাবে হ্যাশ করতে হয় এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এরপরেও আপনারা যদি দেখা যায় প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন।